হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ভ্লগ। সো তোমরা অলরেডি দেখে নিয়েছো আমার এইটার গেট রেডি উইথ মি ফর এয়ারপোর্ট। সো আমরা যাচ্ছিলাম হলো একটা লং ভ্যাকেশনাল ট্রিপে লাইক ফর 9 to 10 days। সো এখানে আমাদের লাগেজ হয়ে গেছিলো একদম প্যাকশাক অ্যান্ড আমরা চলে গেছিলাম সকাল সকাল কলকাতা এয়ারপোর্টে, যেহেতু ওখান থেকে ছিল আমাদের ফ্লাইট টু আওয়ার ডেস্টিনেশন। তো গিয়েই দেখছি যে ইন্ডিগোর লাইনে তো এতটা লং কিউ ছিল। সো আমি তো আমার এক্সাইটমেন্ট আটকাতেই পারছিলাম না, যেহেতু আমরা অনেকে মিলে যাচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা একটু রিলস বানাচ্ছিলাম যেখানে যাবো বলে, তার জন্য দেন আমরা ঝটপট চলে গেছিলাম একটু ফুড কোর্টে খাওয়া দাওয়ার জন্য। কিন্তু আমরা যখন অনেক কিছু অর্ডার দিয়ে ফেলেছিলাম তারপরে আমরা আমাদের বোর্ডিং পাসে দেখলাম যে আমাদের অলরেডি বোর্ডিং স্টার্ট হয়ে গেছিল। তো যাই হোক ঝটপট করে একটু খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম আমাদের ফ্লাইটে বোর্ড করতে। অ্যান্ড গাইজ আই ক্যানট এক্সপ্লেন ইউ হাউ মাচ এক্সাইটেড আই ওয়াজ ফর দিস ট্রিপ, বিকজ আমি আবার অনেক দিন পরে যাচ্ছিলাম এই ট্রিপটার জন্য আর অনেক দিন ধরে প্ল্যান করছিলাম। তো কোথায় যাচ্ছি ওটা একটু পরে আমরা তোমাকে জানাবো। তার আগে দেখো এখানে আমার হাজবেন্ড জি ড্রয়িং করছিল নিজের টাইমটা পাস করার জন্য। দেন আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশন। ইয়ে! তো ফার্স্টেই আমরা ফ্লাইট ডিবোর্ড করেই চলে গেছিলাম আমাদের লাগেজ নিতে, আর লাগেজগুলো ভালো করে চেক করে চলে গেছিলাম এয়ারপোর্টের বাইরে অ্যান্ড অনেক ফটোজ অ্যান্ড ভিডিওস নিলাম। তো নেবার পরে এবার বলি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি হলো গোয়া। ইয়েস গাইস, অ্যান্ড দিস ইজ মাই ফিফথ trip to Goa, and whenever I come I just fall in love with this place because this is my favorite destination to come every time guys. সো আমরা ওখান থেকে চলে গেছিলাম হলো একটু খাওয়া দাওয়া করতে, যেহেতু দুপুরবেলার বেশি হয়ে গেছিল। অ্যান্ড তোমরা জানো গোয়াতে গেলে তো ওদের এই ডিশটা নিশ্চয়ই ট্রাই করতে হবে, দ্যাট ইজ কিংফিশ রাভা ফ্রাই, অ্যান্ড দ্যাট ওয়াজ সো গুড গাইজ। আমরা তো এইটাই খেতে এসেছিলাম অ্যান্ড তার সাথে এসেছিলাম খেতে হলো গোয়ান থালি। এর মধ্যে অনেক কিছু থাকে, তো তোমরা মনে হয় খেয়ে পারবে না এরকম একটা ব্যাপার। তোমরা একটা থালি নিয়ে সবাই শেয়ার করেছিলাম। তো এবার বলি আমরা গোয়াতে গিয়ে চলে গেছিলাম দুদিনের জন্য ওয়াইল্ডার নেস্টে, যেটা হলো চোল্লা ঘাটসে অবস্থিত রয়েছে। তোমাকে সব ডেসক্রিপশন আমি পিন পোস্ট করে দেবো, তোমরা একবার চেক আউট করে নিও ওদের ওয়েবসাইটে গিয়ে। দেন এখানকার জায়গাটা না একটু অন্যরকম, যেহেতু গোয়া লোকে পার্টিজ লাউড মিউজিকের জন্য যায়, বাট না, আমরা ভাবলাম আমাদের দুদিন আমরা একটু শান্ত জায়গায় একটু স্পেন্ড করি, তার জন্য চলে গেছিলাম হলো ওয়াইল্ডার নেস্টে। অ্যান্ড ওদের না একটা ব্যাপারটাই অন্যরকম, দেখো আমাদেরকে হোটেল অব্দি নিয়ে যাচ্ছে একটা লিফট টাইপের কিছু করে, যেখান থেকে ভিউটা জাস্ট দারুণ আসে। তোমাদেরকে আমি না দেখাতে পারলে বোঝাতে পারবো না, নিজের চোখে তো অবভিয়াসলি আরো বেশি ভালো লাগে ফোনের ক্যামেরাতে। অ্যান্ড দ্য ভিউ লুক সামথিং লাইক দিস। দেন আমরা আমাদের রিজার্ভেশনস কমপ্লিট করে চলে গেছিলাম রুমে। তোমাদের সাথে আবার নতুন আরেকটা ব্লগে দেখা হবে। টিল দেন বাই।